মুসলিম শরীফ কিতাবুস সালাহ প্রথম খণ্ডের 170 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের সাথে আল্লাহর কিভাবে কথাবার্তা হয় শুনো। এইভাবে কথাবার্তা হয়, বান্দা যখন দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, তখন সাথে সাথে আমার আল্লাহ বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আমার আল্লাহ আর রহমানির রহিমের জবাবে বলে, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। তারপরে যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ আমার মাশুক আমার মাবুদ আল্লাহ বলে, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দিয়েছেন। এইভাবে বান্দা এবং আল্লাহর মধ্যে কথাবার্তা হয় নামাজের মধ্যে। তখন আল্লাহ বলেন, বান্দারে তুই আমার সাথে কথাবার্তা বলস। এটা হলো সংক্ষিপ্ত হাদিস, কিন্তু বিস্তারিত হাদিস আছে। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদু, সমস্ত প্রশংসা, তখন আল্লাহ বলে মানিল হামদু, কার প্রশংসা? তখন বান্দা বলে লিল্লাহি, আল্লাহর প্রশংসা। আবার আল্লাহ প্রশ্ন করে আল্লাহকে, তখন বান্দা বলে রব্বিল আলামিন, তিনি হলেন আল্লাহ। আবার আল্লাহ প্রশ্ন করেন মানিল মার রব্বুল আলামিন, রব্বুল আলামিনকে। রহিম তিনি হলেন রহমান। আবার আল্লাহ প্রশ্ন করে আর রহিম রহিমকে। তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, তিনি হলেন রহিম। এইভাবে বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়। এরপরে আল্লাহ বলেন, ও বান্দা তুই আমার কাছে কি চাস? তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতে যাওয়ার নির্ধারণ করেছেন, সেই পথের নাম হলো সিরাতে মুস্তাকিম।